সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন 2 পরিকল্পনার আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরো 18,566টি বাড়ি হস্তান্তর করল আওয়ামী লীগ সরকার। শতভাগ পূর্ণতা পেয়েছে আপনারই প্রচেষ্টায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আমরা 70টি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে 2 কাঠা জমি এবং একটি ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। এর মধ্য দিয়ে 26 জেলার সব উপজেলা সহ আর 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যে ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ন প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন দিতে হবে। এটা আমাদের, এই কথাটা সকলের জন্য প্রযোজ্য। কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো, যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে ধৈর্য, সকলের জন্যই প্রযোজ্য। আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। এ সময় ঘূর্ণিঝড় রেমালে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারা দেশে জেলার মোট সংখ্যা দাঁড়াবে 58টি এবং উপজেলা হবে 464টি। যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।